হতো। আপু, কাজের ব্যস্ততার বিষয় এবং নাটকের বিষয়ে একটু জানতে চাচ্ছি। নাটকে সিরিয়াল 3-4টা কাজ চলছে। গতকালকে পর্যন্ত শুটিং করেছি। 7 কিলো 1 গ্রাম নতুন একটা নাটক শুরু করেছি আমি আর মোশাররফ করিম, শামস করিমের ডিরেকশনে। এটা এনটিভিতে সামনের মাস থেকে অন ইয়ার। আমার রিসেন্টলি ফাউল জামাইটা শেষ হলো আর এটা শুরু হবে। আর বোকা পরিবার করছি আরটিভির, আর সিঙ্গেলগুলো নিয়ে ব্যস্ত। এই তো, আর 1 মাস তো ছিলামই না, ইউরোপে 5টা শো করে আসলাম, আপনারা সবাই জানেন। তো এই তো আপাতত ব্যস্ততা। আপু, দেশের বাইরে এই যে শো, স্টেজ শোতেও যান, তারপরে হচ্ছে দেশের কাজে থেকে বিদেশে ঘন ঘন অনেক কাজে যাচ্ছে, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, বিদেশে তো অনেক প্রোগ্রাম হচ্ছে, এখন সব দেশেই প্রোগ্রাম হচ্ছে। আপনারা যদি একটু পয়েন্ট থাকে তাহলে আমি কথা বলতে পারি। হ্যাঁ। আমার শরীরটা একটু খারাপ। বিদেশে অনেক প্রোগ্রাম হচ্ছে, মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, দুবাই হচ্ছে না বোধহয়, বাট ইউরোপে, ইউএসএতে আপনারা সবাই জানেন আনন্দ মেলা হচ্ছে, ইউরোপে বৈশাখী মেলা হলো। সামারে অনেক প্রোগ্রাম থাকে, তো সিঙ্গাররা আর্টিস্টরা সবাই যায় এক একজন এক এক প্রোগ্রামে। আমি তো কাতার মোটামুটি অনেকগুলো দেশে শো করেছি, এবার ইউরোপে 5টা দেশে, প্রথমে প্যারিসে, তারপর বেলজিয়াম, ইটালি, সুইজারল্যান্ড এবং সর্বশেষ বার্সেলোনাতে শো করে দেশে ফিরেছি। এতগুলো শো কিভাবে সম্ভব আপনার কাছে, মানে জার্নি করে কাজ করা? না, জার্নি করে না, আমাদের 25 দিনের একটা ট্যুর ছিল, অলমোস্ট 1 মাস। তো আমরা টাইম নিয়ে আমাদের একদিন শো ছিল, বাকি দিন আমরা ঘুরে ঘুরে মোটামুটি 7টা দেশ ভিজিট করে খুব সুন্দরভাবে আমরা শোগুলো করেছি। এবং আমি খুবই অবাক, দেশের বাইরে মানুষ আমাদের কাজ এত দেখে এবং এত ফ্যান তারা আমাদের, এবং এত বাঙালি কমিউনিটি যারা আছে তারা এত ভালো, এত আন্তরিক আমাদেরকে। মানে আমরা দাওয়াত খেতে খেতে পাগল হয়ে গেছি, মানে ওয়েট বেড়ে গেছে দাওয়াত খেতে খেতে। মানে প্রতিদিন এই বাসায় ওই বাসায়, ভাবিদের বাসায় দাওয়াত, মজার মজার সব খাওয়া দাওয়া।